স্টার্ট। দাখিল অনলাইন মাদ্রাসা, বিষয় আকাইদ ওয়াল ফিকহ। আল আকাইদ অংশ থেকে তোমাদেরকে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে বোর্ড পরীক্ষায়, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আল আকাইদ অংশ থেকে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, একটার উত্তর দিতে হবে। আমরা তোমাদেরকে মাত্র 3টা প্রশ্ন দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে বোর্ড পরীক্ষায় 3টার মধ্যে তোমরা কমন পাবে। এই 3টার বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই তোমাদেরকে, এই 3টা প্রশ্ন করলে এনাফ। এজন্য আমি তোমাদেরকে আল আকাইদ অংশে 2টা প্রশ্ন বোর্ডে দেওয়া থাকবে, বোর্ড পরীক্ষায় 2টা দেওয়া থাকবে, একটা লিখতে হবে। সেখানে আমি তোমাদেরকে প্রশ্ন দেব মাত্র 3টা। তোমরা আল ফাতা সাজেশন সহ বাংলাদেশে আল ইমতিহান, দারসুন অনেকগুলো সাজেশন আছে এবং বিভিন্ন মাদ্রাসা সাজেশন বের করে থাকে বা বিভিন্ন প্রকাশনী থেকে সাজেশন বের হয়। কিন্তু আমাদের যে দাখিল অনলাইন মাদ্রাসা কর্তৃক যে সাজেশন অ্যাম্বিশন বুস্টার সাজেশন, এই সাজেশনে আমাদের 5টা প্রশ্ন দেওয়া ছিল। আমরা সেখান থেকে বাছাই করে তোমাদের 3টা প্রশ্ন দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 3টা প্রশ্ন থেকে বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তোমরা কমন পাবে। 1 নম্বর প্রশ্ন খেয়াল করো। আকাইদ এর সংজ্ঞা দাও। আকাইদের সংজ্ঞা, আকাইদের সংজ্ঞা দাও। আকাইদের সংজ্ঞা দাও। আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। আচ্ছা তোমরা খেয়াল করো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য 100% কমন থাকবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে খেয়াল করো, আমি দিচ্ছি হলো আকাইদ এর সংজ্ঞা দাও। আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। আকাইদ এর সংজ্ঞা দাও। আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। তোমাদের কিছুদিন আগে নির্বাচনী পরীক্ষা হয়ে গেছে। সারা বাংলাদেশের টপ লেভেলের 30টা মাদ্রাসার মধ্যে প্রায় 19টা মাদ্রাসায় এই প্রশ্নটা কালেকশন করা হয়েছে। আকাইদ এর সংজ্ঞা দাও, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমি বিশেষ করে দাখিল পরীক্ষার্থীদের বলছি, তোমরা কিন্তু মুখস্থ তোমরা করতে চাও না মোটে। এজন্য আমি তোমাদের জন্য মাত্র 3টা প্রশ্ন দিচ্ছি। বিশেষ করে আকাইদ ফিকায় কিন্তু একটা প্রশ্ন অনেক বড়, এজন্য তোমাদের মুখস্থ করতে যারা চায় না তাদের জন্য মাত্র 3টা প্রশ্ন, আর যারা মুখস্থ করতে চায় তাদের জন্যও কিন্তু 3টা প্রশ্ন। এজন্য বলছি, যারা এখনো পর্যন্ত আকাইদ অংশ নিয়ে যারা এখনো পর্যন্ত হতাশার মধ্যে আছো, তারা সর্বদা মনে রাখবে, ডোন্ট বি স্যাড, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ তোমার সাথে আছে, তুমি কখনো হতাশ হবে না। এজন্য যদি হতাশ না হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে আমাদের দাখিল অনলাইন মাদ্রাসার ভিডিওগুলো দেখবা। আশা করতেছি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই প্রশ্নটা করবে, আকাইদ এর সংজ্ঞা দাও, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, দেখো, কাফারা কুফর বলতে কি বোঝো?
কুফর বলতে কি বুঝো? উহা কত প্রকার, উহা কত প্রকার ও কি কি, কি কি বিস্তারিত বর্ণনা করো। বিস্তারিত বর্ণনা করো। আচ্ছা তোমরা খেয়াল করো, আমি লিখছি কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। এটা তোমাদের কিন্তু 100%। তোমরা খেয়াল করো, কেননা এই কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো, এই প্রশ্নটা তোমাদের 24 নির্বাচনী পরীক্ষায়, অর্থাৎ 1 মাস হলো তোমরা নির্বাচনী পরীক্ষা দিয়ে উঠছো। এই নির্বাচনী পরীক্ষায় সারা বাংলাদেশে টপ 30টি মাদ্রাসার মধ্যে 22টি মাদ্রাসায় তোমাদের এই কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো, এই প্রশ্নটা কি করা হয়েছে, চয়ন করা হয়েছে। এজন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হলো, আমি আরেকবার বলছি, কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। আমি তোমাদেরকে আর একটা প্রশ্ন দেবো আকাইদ অংশে, এই 3টা করলেই এনাফ তোমাদের জন্য। মুজেজাতু কাকে বলে? কাকে বলে? গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের মধ্যে, নবী রাসূল গণের মধ্যে উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য 5টি মুজিজা সম্পর্কে নবী রাসূলগণের উল্লেখযোগ্য 5টি মুজিজা। সম্পর্কে বর্ণনা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর
চিরস্থায়ী মুজিজা কোনটি বুঝিয়ে লেখো। মুজিজা কোনটি বুঝিয়ে লেখো। আচ্ছা তোমরা খেয়াল করো, আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100%। 3 নম্বর প্রশ্নটা কি আছে, মুজিজাতু কাকে বলে? মুজিজা কাকে বলে? আমার সাথে বলো, মুজিজা কাকে বলে? গুরুত্বপূর্ণ নবী রাসূল গণের মধ্যে উল্লেখযোগ্য 5টি মুজিজা সম্পর্কে বর্ণনা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর চিরস্থায়ী মুজিজা কোনটি বুঝিয়ে লেখো। আচ্ছা প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক বড়, আসলে কিন্তু প্রশ্নটা অনেক বড় না। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানটা পরিপূর্ণ লিখেছি, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান একটা দুরূদ শরীফ, এজন্য সংক্ষেপে লিখতে নেই, আমি লিখিনি। এখানে লিখছি আমি কি, মুজিজা কাকে বলে। অর্থাৎ আমরা সবাই জানি মুজিজা মানে কি, নবী রাসূলগণের অলৌকিক ঘটনা। তারা যে নবী এবং রাসূল, এটা সমাজে প্রতিষ্ঠিত, নিজেকে নবী এবং রাসূল হিসেবে সমাজে কি করতে, প্রকাশ করতে, তাদেরকে অনেকগুলো মুজিজা কি করতে হয়েছে, আত্মপ্রকাশ করতে হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের উপরে কি অলৌকিক যে ঘটনাগুলো তারা প্রকাশ করেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ঘটনাগুলো, এগুলোকে কি বলা হয়, মুজিজা বলা হয়। কি বলা হয়, মুজিজা বলা হয়। গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের মধ্যে উল্লেখযোগ্য 5টি মুজিজা সম্পর্কে বর্ণনা করো। আচ্ছা তোমরা জানো না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল, লাঠি। কি ছিল, লাঠি ছিল না? তাহলে এটা কি, মুসা আলাইহিস সালামের লাঠি একটা কি মুজিজা। মুসা আলাইহিস সালামের লাঠি একটা কি মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত করতেন যে নদীর মাছগুলোও কি শুনতে আসতো, এটা কি তার একটা মুজিজা। এইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুরুত্বপূর্ণ মুজিজা হলো তিনি সমস্ত কিছুর কি বুঝতেন, ভাষা বুঝতেন। সমস্ত কিছুর কি বুঝতেন, ভাষা বুঝতেন, এটা তার একটা মুজিজা। যেমন 5 জন বিশিষ্ট নবী রাসূলগণের মুজিজা তোমরা এখানে আলোচনা করতে হবে তোমাদেরকে। পরিশেষে আমাদের বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিরস্থায়ী মুজিজা কোনটি বুঝিয়ে লেখো। তা আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা রয়েছে, তাই না? অন্য কোন নবী বা রাসূলের এতগুলো মুজিজা ছিল না, কিন্তু তার মধ্যে চিরস্থায়ী মুজিজাটা হলো পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন। তাহলে তোমাদের কোরআন সম্পর্কে কিন্তু তোমরা যথেষ্ট অবগত আছো, কেননা তোমরা বা আমি নিজেও কিন্তু একজন মুসলমান। এর জন্য কি আমাদের পবিত্র কোরআন সম্পর্কে আমরা কি কিছু না হলেও সাম্যক কিছু কিন্তু আমরা জানি। এর জন্য প্রশ্নটা তোমরা আমার মনে হয় 4 থেকে 5 বার পড়লেই তোমরা মুখস্থ না হলেও প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা এবং কিছু ভালো লিখতে পারবা, এটা আমি বিশ্বাস করি। এই 3টা প্রশ্ন করলেই তোমাদের আকাইদ অংশের জন্য আমি কথা দিচ্ছি, আকাইদ অংশের 3টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্ন করে দেখো, এবং এই 3টা প্রশ্নের বাইরে আমি কথা দিচ্ছি আল আকাইদ অংশের 2টা হতে একটা লিখতে হবে। এখানে যে আমি 3টা প্রশ্ন দিছি, 3টা থেকে কমপক্ষে একটা কমন থাকবেই, কমপক্ষে একটা কমন থাকবেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে তো 2টা কমন থাকবে, আশা করতেছি ইনশাআল্লাহ। তোমরা এগুলো সুন্দরভাবে করবা। এবং পরবর্তী আমাদের আল ফিকা পার্টের জন্য, অর্থাৎ আমাদের পার্ট 2 আল ফিকা, অর্থাৎ তখন আমাদের অংশ থাকবে আল ফিক, সেখানে 3টা হতে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মাত্র 5টা প্রশ্ন তোমাদের জন্য ইনশাআল্লাহ বাছাই করে দেব। এই 5টা থেকে তোমাদের কিন্তু 2টা প্রশ্ন কমন থাকবে। এর জন্য তোমরা দাখিল অনলাইন মাদ্রাসার এই ইউটিউব চ্যানেলে সব সময় চোখ রাখবে যে আমরা কোন সময় ভিডিও দিচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।